এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব মুরগির হাত পা দিয়ে আলু। তো দেখেন কীভাবে রান্না করি। ফার্স্ট আমি চুলায় হাঁড়ি বসে দিয়েছি, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, একসাথে দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় দিলাম, পেঁয়াজগুলো একটু হালকা কষিয়ে নিব। তো এবার দেখতেছেন পেঁয়াজগুলো ভালোভাবে কষানো হয়ে আসছে, তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা। দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে নেব। তো চুলার আঁচটা বড় যার কারণে দেওয়ার কারণে একটু ভিডিওটা একটু ঝাপসা হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি একটু হালকা নেড়েচে নিলাম, এবার ক্লিয়ারলি হয়তো দেখা যাচ্ছে। তো এবার হচ্ছে একটু ভালো করে নেড়েচে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লঙ্কা, যা যা দরকার সব কিছু দিয়ে দিলাম। এরপর আমি একটু হালকা নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য আমি একটু কষিয়ে নিলাম। তো দেখতেছেন এবার কষানো হয়ে আসে। আমি এখানে স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব মশলা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো যা যা মশলা প্রয়োজন সব একসাথে দেওয়ার পর একদম মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেন আমি কষানো হয়ে আসলে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এরপর পানি দেওয়ার পর আরেকটু হালকা নেড়ে চেড়ে নিব। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আমার এদিকে মশলা কষানো হয়ে আসছে। আমি এখানে দিয়ে দিলাম মুরগির হাত পা সবগুলো, এগুলো আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে সবগুলো মুরগির হাত পা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো আলুগুলো। তো আলুগুলো আমি ছিলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো হচ্ছে নতুন আলু। নতুন আলু কিন্তু অনেক পছন্দ আমার। তো কার কার ভালো লাগে নতুন আলু তারা অবশ্যই কমেন্ট করবেন। তো এদিকে হচ্ছে আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর একটু পরিমাণ মতো পানি দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবো, তাই একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। তারপর আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো এদিকে দেখতে দেখতে রান্না কমপ্লিট হয়ে আসছে। ভাবছি চুলাটা আস্তে বন্ধ করে দেবে, যেহেতু রান্না কমপ্লিট হয়ে আসছে। তো আমার ভিডিও হচ্ছে এই পর্যন্ত। তো সবাই পুরো ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।